বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ কথাটা কিন্তু একদমই সত্যি কথা। কারণ দুর্গাপুজো যেতে না যেতেই জগদ্ধাত্রী মায়ের তো তারপরে আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়লাম এবং পরের দিন সকালে মায়ের পূজা শুরু হয়ে গেল। আমাদের এখানে ষষ্ঠী থেকে পূজা শুরু হয়। কাদের কোথায় পূজা শুরু হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সন্ধে ছিল সুন্দর সুন্দর নৃত্যানুষ্ঠান। মোটামুটি অনেক লোক এসেছিল দেখতে। তারপরের দিন সকালে ছিল অঙ্কন প্রতিযোগিতা। অনেক দূর দূর থেকে এসেছিল বাচ্চা কাচ্চারা আঁকতে। তারপরে মায়ের পূজা শুরু হয়ে গেল। এই পুজোটা কিন্তু পুরোটাই দুর্গাপুজোর মতো হয়। মা জগদ্ধাত্রী দুর্গার আরেক রূপ। সন্ধেবেলায় ছিল আমাদের পাড়ার ক্লাবের সদস্যদের প্রদর্শিত একটি নাটক। এই নাটকটা ছিল অত্যন্ত সুন্দর একটি নাটক, যার কারণে ভিড় হয়েছিল একদম ঠাসা। তারপরের দিনে নবমীর পুজো শুরু। নবমীর পুজোটাই কিন্তু মেন পুজো। নবমী আসা মানে কিন্তু পুজো শেষ। তো নবমীর পুজোর পর আমরা সমস্ত স্বনামধন্য ব্যক্তিকে বরণ করে নিচ্ছি। আর এদিকে চলছিল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। সমস্ত মানুষ ব্লাড দিচ্ছিল। এটা অত্যন্ত সুন্দর একটি কাজ এবং এদিকে মায়ের পূজা চলছিল। তারপরে আমাদের কুমারীর বাবা কুমারীকে নিয়ে চলে এলো। জগদ্ধাত্রী পুজোয় কিন্তু একটি বাচ্চা মেয়েকে কুমারী রূপে পুজো করা হয়। এই পুজোটা দেখতে অনেক মানুষ আসে। তারপরে প্রসাদ বিতরণ করা হয়। সমস্ত প্রসাদের মধ্যে ছিল ক্ষীর এবং মিষ্টি। নলেনগুড়ের রসগোল্লা ছিল এবং ছিল ক্ষীর। সন্ধ্যাবেলায় ছিল ফাংশান। দারুণ লাইটস আর সুন্দর সুন্দর গানের মাধ্যমে সন্ধ্যাটা পুরো জমে গেল। অনেক এনজয় করলাম, সবাই অনেক মজা করেছে। তো তারপরে চলে এলো মহাদশমী। দেখতে দেখতে 4টে দিন খুব তাড়াতাড়ি কেটে গেল। মাকে এবার চোখের জলে বিদায় জানাতে হবে। এখানে বরণ পর্ব শুরু হয়ে গেছে। বরণ পর্বের পর আমাদের এখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হবে। সমস্ত মেয়ে বউরা সিঁদুর খেলায় মত্ত হয়ে গেছে।